প্রিয় দর্শক, অবশেষে সেই 2-2-4 অঙ্কই মিলে গেল। আরএসএস এর দেয়া প্রস্তাবকে মান্যতা দিল বা আরএসএস এর দেয়া প্রস্তাবকে মেনে নিতে বাধ্য হলো কেন্দ্রীয় বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে আরও একবার বসতে চলেছে দিলীপ ঘোষ। 2026 বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির রাশ যাচ্ছে দিলীপ ঘোষের হাতে। এই মুহূর্তে আমাদের কাছে সেই চাঞ্চল্যকর খবর এসে পৌঁছেছে যে বঙ্গ বিজেপির সভাপতি নিয়ে যে জল্পনা চলছিল, যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের অবসান ঘটেছে এবং কেন্দ্রীয় বিজেপি আরএসএস এর দেয়া প্রস্তাব, মোহন ভাগবতের দেয়া প্রস্তাবকে অবশেষে মান্যতা দিল এবং দিলীপ ঘোষকে পাকাপাকিভাবে বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে মনোনয়ন করে সিলমোহর দিল কেন্দ্রীয় বিজেপি। আর এই খবর যখন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে, এই খবর যখন রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন তৈরি করেছে, তখন কিন্তু একটা কথা ভেসে আসছে রাজনৈতিক মহল থেকে, একটা কথা ভেসে আসছে রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছ থেকে, আব তেরা ক্যা হোগা কালিয়া। সদ্য সমাপ্ত 2024 লোকসভা নির্বাচনে কাটিবাজির অভিযোগ তুলেছিল দিলীপ ঘোষ। কারণ দিলীপ ঘোষকে খড়গপুর, তার পকেট আসন, তার একেবারে হাতের তালুর মতো পরিচিত আসন থেকে সরিয়ে দিয়েছিল কোনো এক অজানা শক্তি। বর্ধমানে তাকে নিয়ে ফেলেছিল, যেখানে তার চরম পরাজয় হয়েছিল। দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে একটা বড়সড় অন্ধকার নেমে এসেছিল। আর সেই জায়গা থেকে দিলীপ ঘোষ যখন হতাশাগ্রস্ত হয়ে প্রায় বঙ্গ বিজেপির লাইমলাইট থেকে, বঙ্গ রাজনীতির লাইমলাইট থেকে পিছনে সরে গিয়েছিল, বঙ্গ বিজেপির প্রথম সারি থেকে পিছনে সরে গিয়েছিল, তখন কিন্তু বঙ্গ বিজেপির প্রথম সারিতে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনার জন্য আরএসএস চেষ্টা শুরু করেছিল। কারণ এই দিলীপ ঘোষ 2019 লোকসভা নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে 18টা এমপি দিয়েছিল, যেটা এখনো পর্যন্ত রেকর্ড। 2021 বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে যেটুকু ফলাফল করেছে, যে 77টা আসন জয়লাভ করেছিল, সেটাও কিন্তু এই দিলীপ ঘোষের কসরতের ফল। কারণ 2020 একেবারে মাঝখানে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল শুভেন্দু অধিকারী। আর 2021 বিধানসভা নির্বাচনের একেবারে প্রাককালে বিজেপিতে যোগ করা শুভেন্দু অধিকারীকে নিয়ে যতই ভারতীয় জনতা পার্টি লম্পঝম্প করুক না কেন, তাকে সামনে আগিয়ে দিয়ে 2021 বিধানসভা নির্বাচন লড়ুক না কেন, শুভেন্দু অধিকারী দল বদলের ফলেই যে ভারতীয় জনতা পার্টির বঙ্গে খারাপ ফলাফল হয়েছে, তা 2024 লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়ার পর কেন্দ্রীয় বিজেপি বুঝে গিয়েছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও দলের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন করে যেমন দাদার অনুগামী তৈরি করেছিল, তেমন ঠিক ভারতীয় জনতা পার্টিতে এসেও আড়াআড়ি বিভাজন করে ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা দাদার অনুগামী বা নিজের ফ্যান ফলোয়ার বেস তৈরি করেছে। আর যারাই এখনো পর্যন্ত, আজকের দিনে পর্যন্ত একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভরাডুবি করানোর পরেও শুভেন্দু অধিকারীর গুণকীর্তন করে যাচ্ছে। আর যেটা আরএসএস 2024 লোকসভা নির্বাচনের পর বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে সরজমিনে তদন্ত করতে এসে, সরজমিনে খোঁজ খবর নিতে এসে ধরে ফেলেছিল এবং সেই রিপোর্টটা পাঠিয়েছিল কেন্দ্রীয় বিজেপির কাছে। আর শুভেন্দু অধিকারী সম্পর্কে বাংলা থেকে তোলা আরএসএস এর এই সরজমিন রিপোর্ট কেন্দ্রীয় বিজেপি পাওয়ার পর শুভেন্দু অধিকারী থেকে মুখ ঘোরাতে শুরু করেছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আপনারা দেখেছেন, যখন বঙ্গ বিজেপির সভাপতি নিয়ে গুঞ্জন চলছিল, কে সভাপতি হবে, কাকে সভাপতি করবে কেন্দ্রীয় বিজেপি, তখন একের পর এক, দিনের পর দিন কিন্তু দিল্লিতে ডেলি প্যাসেঞ্জারি করছিল শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী চাইছিল যেন তেনভাবে অন্তত দিলীপ ঘোষকে সভাপতি হওয়া থেকে আটকাতে হবে। আর 2024 লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হওয়ার পর, বঙ্গে মুখ থুবড়ে পড়ার পর কেন্দ্রীয় বিজেপি চাইছিল 2026 বিধানসভা নির্বাচনে যেন নিজেদের পায়ের তলার বর্তমানে যে টোকা জমি আছে, সেই জমি টোকা ধরে রাখা যায়। যে কারণে কেন্দ্রীয় বিজেপি আরএসএসের শরণাপন্ন হয়েছিল, মাঠে নামিয়েছিল আরএসএসকে। আপনারা দেখেছেন 2021 বিধানসভা নির্বাচনের আগে আরএসএসের কিন্তু এতটা তৎপরতা দেখা যায়নি, যতটা তৎপরতা বর্তমানে বা 2026 বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে থেকে আরএসএস কিন্তু একাধিক জায়গায় সংগঠন বিস্তার করছে। বারবার মোহন ভাগবতের মতো সরসংঘ প্রধান আসছে বাংলাতে, একাধিক কর্মসূচি করছে, লম্বা ও দীর্ঘ কর্মসূচি করছে। আরএসএস জমি তৈরি করে দিচ্ছে। আরএসএস সরাসরি নির্বাচন না লড়লেও আরএসএস কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য জমি তৈরি করে দেয়, যার ফল কিন্তু মহারাষ্ট্রে তুলেছে ভারতীয় জনতা পার্টি, দিল্লিতে তুলেছে, এমনকি হরিয়ানাতেও ভারতীয় জনতা পার্টির যে ফলাফল হয়েছে, যে ফলাফল কিন্তু একেবারে আশানুরূপ ছিল না। সবাই জানতো হরিয়ানাতে কংগ্রেস জয়লাভ করবে, কিন্তু এই যে আরএসএস ভিতরে ভিতরে যে খেলা খেলে দিয়েছে, সেই আরএসএসের তৈরি করা জমিতে দাঁড়িয়ে হরিয়ানাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি হঠাৎ জয়লাভ করে গেছে। তো বাংলায়ও কিন্তু আরএসএস সেভাবে মাঠে নেমে কাজ করছে। আর আরএসএস যখন বাংলার দায়িত্ব পেয়েছে 2026 বিধানসভা নির্বাচনের বাংলার
ভারতীয় জনতা পার্টিকে বৈতরণী পার করার দায়িত্ব পেয়েছে, তখন কিন্তু আরএসএস পরিষ্কার জানিয়েছিল কেন্দ্রীয় বিজেপিকে যে প্রথম সারি থেকে সমস্ত দলবদলু নেতাকে সরাতে হবে। যাদের বিরুদ্ধে দলবদলুর অভিযোগ আছে, যাদের পিঠে কারাপশনের স্ট্যাম্প আছে, তাদেরকে সরাতে হবে। প্রথমে আনতে হবে আজই বিজেপি নেতাদের। তো আরএসএস এর সেই প্রস্তাবকে অবশেষে মান্যতা দিল ভারতীয় জনতা পার্টি। এবং যেহেতু আরএসএস বাংলার দায়িত্ব পেয়েছে, বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার করার দায়িত্ব পেয়েছে, সেহেতু আরএসএস তো স্বাভাবিকভাবে সঙ্গের থেকে কাউকে বঙ্গ বিজেপির মূল চেয়ারে বসাবে বা প্রধান চেয়ারে বসাবে, সভাপতির আসনে বসাবে। আর সেই 2-2 4-এর অঙ্ক মিলল। যে জল্পনা এতদিন ধরে চলছিল যে কে হবে বঙ্গ বিজেপির সভাপতি, আরএসএস দিলীপ ঘোষ এবং পুরুলিয়ার সাংসদ এই দুজনের নাম প্রস্তাব করেছিল। তো সেখানে কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষের ওপরেই শিলমোহর দিয়েছে, কারণ দিলীপ ঘোষ একে তো হেভিওয়েট নেতা, বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা, তার উপরে দিলীপ ঘোষ কিন্তু 2024 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর অভিমানে পিছনে সরে গিয়েছিল, পিছনে সারিতে চলে গিয়েছিল। তাই কেন্দ্রীয় বিজেপিও চাইছিল দিলীপ ঘোষকে প্রথম সারিতে এনে, যেমন দিলীপ ঘোষের হাত থেকে 2019 লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি ভালো ফলাফল পেয়েছিল, সেই ফলাফলের পুনরাবৃত্ত করাতে। তবে হ্যাঁ, এই দিলীপ ঘোষ যে সভাপতি হলে বঙ্গ বিজেপি বাংলায় ব্যাপক ফলাফল করবে তা কিন্তু নয়। এটাও সম্পূর্ণ আবার ব্যাকফায়ার করতে পারে বা বুমেরাং হতে পারে। কারণ দিলীপ ঘোষ যেভাবে নারী বিদ্বেষী মন্তব্য রাখছে, একের পর এক সময়ে মুখ্যমন্ত্রীর হাফ প্যান্ট পরা থেকে শুরু করে গলায় পা তুলে দেওয়া, ডেনে ফুলে মারা, বা একেবারে রিসেন্ট তিনি এই যে ডাইনি মন্তব্য, পুতনা মন্তব্য, বাংলার নারীদের সম্পর্কে যেভাবে কদাচিৎ কুৎসিত মন্তব্য দিলীপ ঘোষ দিনের পর দিন রাখছে, তাতে করে দিলীপ ঘোষ যদি বঙ্গ বিজেপির সভাপতির আসনে বসে আর দিলীপ ঘোষের নেতৃত্বে যদি বঙ্গ বিজেপি পরিচালিত হয়, অর্থাৎ দিলীপ ঘোষ যদি মোটামুটি প্রথম সারিতে মুখ হয়ে বসে থাকে, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে কিন্তু বাংলার মহিলা ভোট পিছনে ঘটবে। বর্তমানে বাংলার নির্বাচনে বা পশ্চিমবঙ্গের নির্বাচনের যে মহিলা ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যে মহিলা ভোটের উপরে কিন্তু একটা বড় অংশের নির্ভর করছে বাংলার নির্বাচনী জয় পরাজয়, সেই মহিলা ভোট কিন্তু দিলীপ ঘোষের মতো নারী বিদ্বেষী নেতা, উগ্র নারী বিদ্বেষী নেতা যদি বঙ্গ বিজেপির সভাপতি হয়, তাহলে আগামী দিনে বাংলার নারীরা বিজেপির থেকে মুখ ঘোরাবে, সরে যাবে। এমনিতে ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে সংখ্যালঘু বা মুসলিম ভোট চায় না, তা বিরোধী দলনেতা অনেক আগে ঘোষণা করে দিয়েছে। সুতরাং 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু 70 নম্বরের পরীক্ষায় বসতে হবে। 30% মুসলিম ভোট বাদ দিয়ে তাদেরকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে, যেখানে তৃণমূল কংগ্রেস 100 নিয়ে মাঠে নামবে। আর সেই 70 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে বা সেই 70% ভোটে থেকে নির্বাচনী জয় ছিনিয়ে আনতে গিয়ে যদি মহিলা ভোট চলে যায় ভারতীয় জনতা পার্টি থেকে, তাহলে ভারতীয় জনতা পার্টির কপালে কিন্তু আরও চতুর্গুণ দুঃখ আছে। কারণ সংখ্যালঘু ভোট এমনিতে তারা পায় না, তার উপরে যদি মহিলা ভোট চলে যায়, প্রায় বাংলায় যে 27 থেকে 28% মহিলা ভোট আছে, সেই 27-28% মহিলা ভোট যদি একেবারে ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরায়, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে যে 39% ভোট শেয়ার আছে, তা কমে 30-এর নিচে চলে আসবে। ভারতীয় জনতা পার্টি মুসলিম ভোট পায় না বা সংখ্যালঘু ভোট পায় না, আর তার উপর যদি এই মহিলা ভোট চলে যায়, মহিলা ভোটের এমনিতেই সিংহভাগ কিন্তু সরকার পক্ষের দিকে ভোট দেয় বা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে ভোট দেয়। কারণ সরকার পক্ষ বা শাসক দলের যে জনমুখী প্রকল্পগুলো আছে, নারী কেন্দ্রিক যে প্রকল্পগুলো আছে, তার বেনিফিট বা সুবিধা পেতে নারীরা কিন্তু প্রায় 1/3 বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। আর সেই জায়গা থেকে যেটুকা বাঁচা খোঁচা ভোট আসতো ভারতীয় জনতা পার্টির দিকে, এই দিলীপ ঘোষের মতো উগ্র নারী বিদ্বেষী নেতা যদি বঙ্গ বিজেপির সভাপতি হয়, প্রথম সারিতে বসে, তাহলে সেটুকুও চলে যাবে। তাতে করে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের মনস্কামনা পূরণ হবে। কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছিল যেন তেনভাবে দিলীপ ঘোষের মতো নেতা প্রথম সারিতে বসুক এবং বারবার আলটপকা মন্তব্য রাখুক, নারী বিদ্বেষী মন্তব্য রাখুক, যাতে করে বাংলার মহিলা ভোট, বাংলার শান্তিপ্রিয় মানুষের ভোট, সাধারণ মানুষের ভোট, ভদ্র মানুষের ভোট বিজেপি থেকে সরে যায়। আর ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সেই ফাঁদে পা দিল আরএসএসের প্রস্তাব গ্রহণ করে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।